Hey guys, welcome back to everyone to my channel. It's me Big and Whitey and you're watching my another brand new video. এই ভিডিওতে আমি দীর্ঘদিন পর প্রায় 1 বছর পর আমি আমার প্রাণপ্রিয় দাদু বাড়ি অর্থাৎ দিনাজপুরে যাচ্ছি, দিনাজপুরের ফুলবাড়িতে। তো এখন আমরা বাসে চড়ে ফুলবাড়িতে যাওয়ার জন্য রওনা দেবো ইনশাআল্লাহ। তো অলরেডি বাসে চড়ে পড়েছি এবং অনেক ব্যস্ততার কারণে চারমাথা বাস স্ট্যান্ডটি ভালো করে সবাইকে দেখাতে পারিনি, এটা আমার একটি ব্যর্থতা। তো মাঝ রাস্তা থেকে বাসের ভিডিও করেছি এবং অনেক সুন্দর সুন্দর ন্যাচার ভিডিও করেছি, আপনি দেখতে থাকুন গাইস এবং আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ। এটি ছিল মূলত ঈদের পরের দিনে অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন এবং প্রায় যাত্রা পথে আমাদের 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল বগুড়া চারমাথা বাস স্ট্যান্ড হতে ফুলবাড়িতে যেতে। এটি দিনাজপুরের ফুলবাড়ি থানা, এরপরে সদর থানা অবস্থিত। মাঝ রাস্তায় আমি কিছু শট নেওয়ার চেষ্টা করেছি, ন্যাচারে প্রচুর নয়েজ ছিল এবং প্রচুর বাতাসের কারণে ভিডিওতে আপনারা শুনতে পাচ্ছেন অনেক জোরে জোরে শব্দ হচ্ছে বাতাসে, কারণ প্রচণ্ড বাতাস ছিল ওই দিন। তো অলরেডি আমরা বাস থেকে নেমে পড়েছি ফুলবাড়ি বাস স্ট্যান্ডে এবং দেখতেই পাচ্ছেন ফুলবাড়ি বাস স্ট্যান্ডটা এটা হানিফ কাউন্টারের সামনে দাঁড় করায়। অলমোস্ট তখন দুপুর 3টে বেজে গেছে অ্যান্ড আমি ফুলবাড়ি বাস স্ট্যান্ডে। তো ফুলবাড়িতে আমার ফুপির বাসা, আমি ফুপির বাসায় বর্তমানে আছি এবং আশেপাশে একটু নেচার উপভোগ করতেছি। খুবই সুন্দর পরিবেশ আমার ফুপুর বাসা থেকে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু মাই চ্যানেল। ইটস মি বিগাং ওয়াইটি অ্যান্ড আজ অনেক দিন পর, প্রায় দীর্ঘ 5-6 মাস পরে বগুড়া থেকে দিনাজপুরে চলে এসেছে অ্যান্ড বর্তমানে দিনাজপুরে ফুলবাড়িতে অবস্থান করছে আমার ফুপু বাসায়। তো ভালোই লাগছে গ্রামে এসে, কারণ এই শহরে কোলাহল আর ব্যস্ত জীবন থেকে একটু হলেও নিস্তার পেয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। দাদা দাদির সাথে এবং গ্রামে ভাই বোনদের সাথে ঈদ কাটাবো, এটাই অনেক আনন্দের বিষয়। যদিও ঈদ পার হয়ে গেছে, আজকে ঈদের দ্বিতীয় দিন, যাক কোনো ব্যাপার না, এটাই। এইখানেই ফুলবাড়িতে আমার একটা ফুফাতো ভাই ছিল, সে আমাদের গ্রামে থাকে, শিবনগর গ্রামে। সে এখানে এসেছিলো তার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে বা টাইম পাস করতে। তো তাকে নিয়ে বেরিয়ে পড়েছে এবং তার ফ্রেন্ড সার্কেল নিয়ে বেরিয়ে পড়েছি আমরা কয়লাখনি লেক এর উদ্দেশ্যে। কয়লাখনিতে একটা লেক হয়েছে, অলমোস্ট সেখানে সবাই বেড়াতে যায় এবং অনেক এনজয়েবল একটা প্লেস। ওখানে স্পিড বোট টোট এভরিথিং আছে, মানুষজন ঘুরতে যায়, এনজয় করতে যায়। তো আমরা সেখানে যাচ্ছি সময় কাটানোর জন্য। এখানে আমি এবং আমার ছোটো ভাই একই কালার শার্ট পরেছি মেয়ে পটানোর উদ্দেশ্যে, কিন্তু দুঃখের বিষয় একটাই, কোনো সুন্দর মেয়ে পেলাম না আমরা। এত দুঃখ কোথায় রাখি গাইস। মাঝ রাস্তায় আমরা ভ্যান ডেকে কিছুক্ষণের জন্য থামিয়েছিলাম খুবই সুন্দর একটা মুমেন্ট এনজয় করার জন্যে। এই মুহূর্তে সূর্যটা ডুবা ডুবা ভাব অর্থাৎ ডুবে যাবে, সানসেট হবে। এই মুহূর্তে কিছু পিকচার তোলার জন্য আমরা এখানে নেমেছিলাম এবং দৃশ্যটা খুবই সুন্দর ছিল সূর্যের। আমরা কয়লাখনিতে চলে এসেছি গাইস, আমরা কয়লাখনি লেকের অনেক কাছাকাছি চলে এসেছি এবং আমরা নেমেছিলাম অপোজিট রাস্তায়। কয়লাখনিতে যাওয়ার দুটো রাস্তা ছিল, এটা হচ্ছে বড় পুকুরিয়া কয়লাখনি। কয়লাখনিতে যাওয়ার দুটো রাস্তা ছিল, আমরা অপোজিট রাস্তায় নেমেছি। তাই আমরা এখন হেঁটে হেঁটে মেইন পয়েন্টে বা মূল পয়েন্টে যাওয়ার চেষ্টা করব। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করেছি নিজের এবং প্রকৃতির। আমরা এখন কয়লাখনির লেকে অবস্থান করছি, এটা হচ্ছে বড় পুকুরিয়া কয়লাখনি দিনাজপুর। আর এখানে আমি জুম করে আপনাদেরকে তার দৃশ্যটা দেখাচ্ছি, এটাই সেই কয়লাখনি এবং তার আশেপাশে উৎসুক জনতা, আমরাও গেছি বেড়াতে। আর ওইখানে ওটা হচ্ছে মেইন পয়েন্ট, ওখানে প্রচুর মানুষ গিয়েছে, ওখানে মেলা টেলা বসেছে, খাবারের দোকান, খেলনার দোকান, এভরিথিং ওখানে। আচার, চাটনি, ফুচকা, ঝালমুড়ি যা লাগে এভরিথিং ওখানে আছে। তো যেহেতু আমরা অপোজিট সাইডে নেমেছি, এখানটা পুরোটাই জমির মাঝখানে আমরা। তো আমরা এখন হেঁটে হেঁটে জমির মাঝখান দিয়ে ঠিক ওইখানে পৌঁছানোর চেষ্টা করব। আমাদের আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, সূর্যও ডুবে গেছে। তো আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন, এটা বড় পুকুরে সেই মসজিদটি, যেটি পানি ভরে গেলে মসজিদটি ডুবে যায়, শুধুমাত্র মিনারটা দেখা যায় বা গম্বুজ দেখা যায়। আর সামনে দেখতে পাচ্ছেন স্পিড বোট, লোক উঠতেছে। আমরা ওটার চেষ্টা করেছিলাম কিন্তু অনেক সিরিয়াল রয়েছে, পিছনে অনেক মানুষ অগ্রিম টিকিট কেটে রেখেছে স্পিড বোটের জন্য, তো আমরা সুযোগ পাইনি। তো এর মধ্যে আমরা মেলায় ঢুকে পড়ছি, দেখতেই পাচ্ছেন মেলাটি আপনারা, এটাই সেই মেলা আর এটাই সেই মসজিদ। তো আজকের ব্লগ এই পর্যন্তই, টাটা বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ, অ্যাগেইন দেখা হবে ইনশাআল্লাহ। এটাকে বলা যাবে বাংলাদেশের দ্বিতীয় মিনি কক্সবাজার।